আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাগেইন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব যদি কোনো স্টুডেন্ট চেক রিপাবলিকে পড়াশোনা করতে চায়, সেটা ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি হোক না কেন, তারা কোথা থেকে শুরু করবে এবং ফুল প্রসেসটা কয়টা স্টেপে হতে পারে, এই ডিটেলস ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, চেক রিপাবলিকে মূলত কোন ক্যাটাগরির স্টুডেন্টগুলো বেশি আসে, ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি ডিগ্রি। চেক রিপাবলিকের ম্যাক্সিমাম ফরেন স্টুডেন্টরাই কিন্তু মাস্টার্স ডিগ্রির জন্য এখানে এনরোল করে থাকে, কারণ চেক রিপাবলিকে মাস্টার্স ডিগ্রির ভিসা অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি এবং কম্পেয়ারিং ভিসা রেশিও অনেক ভালো হয়ে থাকে। তুলনামূলকভাবে পিএইচডি কমপ্লিকেটেড হলেও ইউনিভার্সিটি যদি আপনাকে সিলেক্ট করে অথবা প্রফেসর যদি সিলেক্ট করে, সেক্ষেত্রে ভিসা রেশিও 100% হয়ে থাকে। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি মাস্টার্স ডিগ্রি নিয়েই আলোচনা করব। যদি কোনো স্টুডেন্ট মাস্টার্স ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করতে চায়, সে কীভাবে প্রসেসটা কন্টিনিউ করবে এবং ওভারঅল এই প্রসেসটা কয়টা স্টেপে হতে পারে, এই সব কিছুই এই ভিডিওতে থাকছে। যদিও ভিসা প্রসেসটা অনেক কমপ্লিকেটেড না, আর এজন্যই আমি ফুল প্রসেসটাকে 3টা স্টেপে ব্রেকডাউন করে নিচ্ছি। ফার্স্ট স্টেপ ইউনিভার্সিটি সিলেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস, সেকেন্ড স্টেপ ডকুমেন্ট সুপার লিগালাইজেশন ফ্রম এম্বাসি, অ্যান্ড থার্ড স্টেপ ভিসা অ্যাপয়েন্টমেন্ট। ডকুমেন্টস কী সুপার লিগালাইজেশন করতে হবে এগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট ফুল স্টেপটা বোঝার জন্য আমি ইজি ওয়েতে বলি যে আপনারা জাস্ট 3টা স্টেপ মাথায় রাখবেন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, দেন লিগালাইজেশন এবং থার্ড হচ্ছে ইন্টারভিউর জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপ্লিকেশন প্রসেসে আপনি একসাথে চেক রিপাবলিকে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন? তো এটা একটা সবার প্রশ্ন হয়ে থাকতে পারে যে অ্যাট এ টাইমে আমি চেক রিপাবলিকের কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং আমি অ্যাকসেপ্টেন্স লেটার কয়টা ইউনিভার্সিটি থেকে নিতে পারবো। অ্যাট এ টাইমে চেক রিপাবলিকে কিন্তু আপনারা 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হয়ে থাকে এবং অ্যাডমিশন ফিসগুলো দিতে হয়। সো আপনারা 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আপনারা যখন অ্যাকসেপ্টেন্স লেটার গ্রহণ করবেন, তখন কিন্তু একটা ইউনিভার্সিটি থেকেই নিতে পারবেন। তার মেইন রিজনটা হচ্ছে যে চেক রিপাবলিকের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কিন্তু টিউশন ফিজ আগেই নিয়ে থাকে। সেক্ষেত্রে 2 থেকে 3টা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা টিউশন ফিজ আগেই পেমেন্ট করতে পারবো না, কারণ সেই ক্যাপাবিলিটি আমাদের নেই। তো এ কারণে অ্যাকসেপ্টেন্স লেটার কিন্তু যেটা আগে পাবেন বা এন্ট্রান্স এক্সাম যেটাতে আগে হবে এবং আপনারা সাকসেসফুলি এক্সামে পাশ করবেন এবং সিলেক্টেড হবেন, স্পেসিফিক সেই ইউনিভার্সিটিতেই টিউশন ফিজ পেমেন্ট করে আপনারা অ্যাকসেপ্টেন্স লেটারটা নেবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির নাম বলবো যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমে আছে চার্লস ইউনিভার্সিটি, মেন্ডেল ইউনিভার্সিটি, মাসারিক ইউনিভার্সিটি। প্রাগের মধ্যে আছে চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স, চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি, দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু চাইলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের প্রায় 1 মাসের মধ্যেই এন্ট্রান্স এক্সামের ডেট দিয়ে দেয়। আর এন্ট্রান্স এক্সাম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে তারা কিভাবে নেবে। কোনো ইউনিভার্সিটি জুম অথবা গুগল মিটের মাধ্যমে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, অথবা আবার অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউয়ের মাধ্যমে স্টুডেন্টদেরকে ফাইনালাইজ করে। সেটা হতে পারে তাদের শর্ট ইন্টারভিউ নিয়ে থাকে, তাদের মোটিভেশন লেটার লিখতে বলে এবং অনেক কিছুই রিকোয়ারমেন্টে থাকে। এবং এন্ট্রান্স এক্সাম হওয়ার প্রায় 1 সপ্তাহের মধ্যেই ফাইনাল রেজাল্টটা দিয়ে দেয় এবং আপনি সিলেক্টেড কিনা এই ধরনের মেইল আপনার মেইলে চলে আসে।